শরীফ ওসমান হাদী থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে বিএনপি ষড়যন্ত্র করছে। বিএনপির এই নাটকীয়তা এগুলো ব্যর্থ হবে। বিএনপির কোনো চেষ্টায় কাজ হবে না। বাংলাদেশ শরীফ ওসমান হাদীদের, বাংলাদেশ ডিজিএফআই কোনো এজেন্ট, কোনো পদবালকের কপি পেস্টকারী দলের নয়। বাংলাদেশ কোনো 10% কিংবা খাম্বার দলের নয়। বাংলাদেশের দুঃসময়ে বিদেশি নিরাপদ আশ্রয় থাকাদের নয়। বাংলাদেশ বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদীদের, আবু সাইদদের। অতএব বিএনপি ষড়যন্ত্র এখানে কাজ হবে না। আপনারা জানেন দর্শক, বিএনপি মারাত্মক চেষ্টা করেছে যে কিভাবে তারেক রহমানকে একটু দৃশ্যপটে আনা যায়। তারেক রহমান দেশে আসবেন, কত স্বপ্ন, সেটা যুগ যুগ ধরে যেন স্মরণীয় হয়ে থাকে সেই চেষ্টা করছেন। একটা আনন্দ, একটা ফেস্টিভ মুড বাংলাদেশে কমপক্ষে 2 সপ্তাহ যাবৎ থাকবে, এই চেষ্টা বিএনপি করছে। কিন্তু বাংলাদেশের দৃষ্টি শরীফ ওসমান হাদীর দিকে। পুরো বাংলাদেশ পড়ে আছে শরীফ ওসমান হাদীকে নিয়ে। কিসের তারেক রহমান, কিসের জাইমা রহমান, কিসের জোবাইদা রহমান, এমনকি শরীফ ওসমান হাদীর আড়ালে খালেদা জিয়ার স্বাস্থ্যগত আপডেট নিয়ে যেসব কথাবার্তা বলছে ডাক্তার জাহিদরা, এগুলো কোনো আলোচনায় আসে না। অথচ এর আগে দৃষ্টি ছিল খালেদা জিয়ার দিকে। খালেদা জিয়া নাকি কিছুটা সুস্থ বলছেন, এগুলো নাটক না, সত্য আল্লাহ নোসোয়েল, কিন্তু বলছে, কিন্তু এগুলো কোনো আলোচনায় আসছে না। খালেদা জিয়ার আপডেট, খালেদা জিয়া কেমন আছেন, কি জীবিত না মৃত্যু, কোনো আগ্রহী নেই কারো। তো সেখানে তারেক রহমান কি? তারেক রহমান ট্রাভেল পাস চেয়েছেন, ট্রাভেল পাস হাতে পেয়েছেন, ব্যাগ গুছিয়েছেন, অনেক কিছুই আমরা শুনি, কিন্তু জনগণের মধ্যে কোনো আগ্রহ নেই। আমরা তো জানি সব, আমরা বিশ্লেষক, সবই জানি, কিন্তু জনগণের মধ্যে কোনো আগ্রহ নাই। কিন্তু বিএনপি চেষ্টা করছে যত তাড়াতাড়ি শরীফ ওসমান হাদীর ইস্যুটা ধামাচাপা দিতে। বিএনপি নানানভাবে, বিএনপির মিডিয়াগুলো চেষ্টা করছে যে দৃশ্যপটের বাইরে রেখে দিতে। বিএনপি সমস্ত মিডিয়া দখল করে নিলেও এটা পারবে না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণের মধ্যে শরীফ ওসমান হাদী থাকবে, কোনো খাম্বা থাকবে না। এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু বিএনপি চেষ্টা করছে। দেখেন, যেখানে পুরো বাংলাদেশ স্তম্ভিত, সেখানে বিএনপি এই করে সেই করে হাবিজাবি প্রোগ্রাম নিয়ে আছে। তারা তারেক রহমানকে গণসংবর্ধনার স্থান পরিদর্শন করে। আচ্ছা, এত গণসংবর্ধনা, এত ফুল আনন্দ, খালেদা জিয়াকে এইভাবে মৃত্যুর মধ্যে রেখে কেন ভাই? খালেদা জিয়ার জন্য আপনাদের কোনো আবেগ নাই? আপনার কালারফুল ড্রেস পরে ঘোরেন, হাসাহাসি করেন, একদিকে জাতি এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে, এয়ারপোর্টের দিকে তাকিয়ে আছে, আর বিএনপি তারেক রহমানকে গণসংবর্ধনার যে জায়গা, সেই জায়গার ফুটপাত, গাছ, ডাল পালা ঠিক আছে কিনা সেগুলো দেখছে। দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর চেষ্টা, কিন্তু পারবেন না, সম্ভব নয়। এবং আপনারা দেখেছেন যে শরীফ ওসমান হাদীর শাহাদাতের খবরের পর প্রথম 2-1 ঘন্টা একটু বলেছে, তারপরে প্রথম আলো ডেইলি স্টার আক্রান্ত হওয়ার পর বিএনপি নিজেই এর সাথে জড়িত। এগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে। বিএনপির রাজনৈতিক মাসুল গুনতে হবে শরীফ ওসমান হাদীকে হত্যার জন্যে। এখানে প্রথম আলো ডেইলি স্টার বা প্রথম আলো ডেইলি স্টারের বিল্ডিং, ইট, টেবিল, চেয়ার, এগুলো নিয়ে বিএনপির কান্নাকাটি। যেমন প্রথম আলোর নিজের আচরণ দেখেন, তারা ব্যানার নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে তাদের কার্যালয়ে হামলার প্রতিবাদে, কিন্তু শরীফ ওসমান হাদীর হামলার প্রতিবাদে তারা ব্যানার নিয়ে রাস্তায় বের হয়নি। এর মানে তাদের কাছে ইটের, কাগজের মূল্য বেশি বিপ্লবীদের প্রাণের চেয়ে। বিএনপির কাছেও সেম। বিএনপি বারবার চেষ্টা করছে প্রথম আলোকে দৃশ্যপটে আনতে, ডেইলি স্টারকে দৃশ্যপটে আনতে। মানে এরা মনে মনে বলছে, মির্জা ফখরুলরা, যে কেন ওরে মাটি দেওয়া হয় না, দাফনটা করে দেখ, ঝামেলা যাক, তাড়াতাড়ি দাফন করে ফেলো। কিন্তু না, আবার রাষ্ট্রীয় শোক, ধোয়া দিবস, বিএনপি ফুসছে, তারেক রহমান আলোচনাই নেই, অথচ আসার সময় হয়ে গেছে। বাংলাদেশটা শরীফ ওসমান হাদীময়। 25শে ডিসেম্বরও এরকম হয় কিনা কে জানে, যে বাংলাদেশ শরীফ ওসমান হাদীময়, তারেক রহমান কোন দৃশ্যপটে নাই। কিন্তু বিএনপি চেষ্টা করছে দৃশ্য শরীফ ওসমান হাদী থেকে ভিন্ন দিকে ফেরাতে, কিন্তু পারবে না।
তারেক রহমানের গণসংবর্ধনার স্থান পরিদর্শন। তারেক রহমানের এই সব বিষয় দিয়ে এই সময় এভাবে নাড়াচাড়া করা, এভাবে দৌড়ঝাঁপ করা, একটা ফেস্টিভ মোড, দুই দিক থেকেই বেমানান। একদিকে শরীফ ওসমান হাদি শহীদ, আর একদিকে খালেদা জিয়া একদম মৃত্যুর সন্ধিক্ষণে। সেই জায়গায় খালেদা জিয়াকে ওই অবস্থায় রেখে বিএনপি এভাবে আনন্দ করতে পারে না, এভাবে সেলিব্রেশন করতে পারে না। কালো পোশাক পরে, নীরবে নিবৃতে মাস্ক পরে সরাসরি এভার কেয়ারে চলে যাবে বাংলাদেশে আসলে, এটাই হওয়া উচিত ছিল তারেক রহমানের বৈশিষ্ট্য। কিন্তু না, তাদের খায়েশ জেগেছে সংবর্ধনা করবেন। ওখানে পদতলিত হয়ে বা দুই গ্রুপে কামড়াকামড়ি করে দুই একজন মরতে পারে আমাদের ধারণা, কারণ বিএনপির ইতিহাস তো এরকমই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশ আগমন উপলক্ষে দলটির একটি প্রতিনিধি গণসংবর্ধনার স্থান সরজমিনে পরিদর্শন করছেন। কোন সময়? যেই সময়ে পুরো জাতির দৃষ্টি শরীফ ওসমান হাদির কফিনের দিকে। কোন বিমান নামবে, কখন নামবে, ট্র্যাক করছে মানুষ, দেখছে কোন জায়গায় আছে। শরীফ ওসমান হাদিকে নিয়ে যে বিমান এসেছে, বাংলাদেশের কোনো বিমান কোন জায়গায় এসেছে, কত দূরে এসেছে, এই ট্রাক এত পরিমাণে কেউ করেনি, যেটা ওসমান হাদিকে বহনকারী বিমানটাকে করেছে। আর ওই সময় বিএনপি এই ধরনের মজা মাস্তিতে আছে, মানে দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর একটা চেষ্টা। 300 ফিট সড়কে এদের জায়গায় পরিদর্শন। আবার বিমানবন্দরের আশেপাশের রাস্তা, কেপিআই ওআশেপাশের রাস্তা, ওটাও আবার বিএনপি দেখতে যায়। আগমনকে ঘিরে ব্যাপক সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন ইত্যাদি ইত্যাদি। আরো বিএনপি নেতাদের কথাবার্তা এগুলো সন্দেহজনক মনে হয়। বিএনপির একজন নামকাওয়াস্ত গিয়েছেন, আর জামাতের সাদিক কায়েমও গিয়েছেন, গোলাম পরোয়ারও গিয়েছেন, আর মির্জা ফখরুলদের যাওয়ার সময় হয় না কফিন ধরতে। সালাউদ্দিন বলছেন নির্বাচন পেছাতে অরাজকতা সৃষ্টি অপকৌশল হতে পারে। এখন এই কিসের অরাজকতা? ওই যে প্রথম আলো ডেইলি স্টারের অরাজকতা, মানে কথা ওইটাই। ওসমান হাদিকে নিয়ে কথা নাই, কারণ ওসমান হাদি এখন বিএনপির গলার কাটা। আর ওসমান হাদির এটা নিয়ে আমি আলাদা আলোচনা করবো। ওসমান হাদির কারণেই বিএনপি আগামী নির্বাচনে পরাজিত হবে। নির্বাচন পেছানো এবং দেশের গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টির একটি অপকৌশল থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় বিএনপি। এবং বিএনপির অফিসিয়াল স্টেটমেন্ট দেখেছেন প্রথম আলো ডেইলি স্টারকে নিয়ে, মির্জা ফখরুলের কান্না দেখেছেন প্রথম আলো ডেইলি স্টারকে নিয়ে, ওসমান হাদিকে নিয়ে কান্না নেই। তো যে বিএনপি জনগণের সাথে তাল মিলাতে পারে না, জনগণের সাথে ভয়েস মিলাতে পারে না, তারা ক্ষমতায় আসতে পারবে না। জামাতের কার্যক্রমের দিকে যদি তাকান, জামাতের ফেসবুক পেজের দিকে যদি তাকান, আমিরে জামাত থেকে শুরু করে পুরো জামাতের নেতাকর্মীদের নিউজ ফিডের দিকে যদি তাকান, শরীফ ওসমান হাদি ছাড়া তাদের কাছে আর কিছু নাই। আর বিএনপির কাছে শরীফ ওসমান হাদি ব্ল্যাক আউট। এবার দৃষ্টিকে ভিন্ন দিকে ফেরানোর ষড়যন্ত্র করছে বিএনপি, কিন্তু পারছে না, কোনো লাভ নেই।